আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। অনেকভাবে চিচিঙ্গা রান্না করা যায়, তবে এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখুন, চিচিঙ্গার স্বাদে অন্যরকম লাগবে। আমি আজকে নিয়েছি হাফ কেজি চিচিঙ্গা, সাথে নিয়েছি দুটো ডিম এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি চিচিঙ্গাগুলো পাতলা খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নেব। চিচিঙ্গার খোসাগুলো একদম পাতলা হয়, এগুলো একটু অন্য প্রসেসে ছিলতে হয়। দেখে নিন কিভাবে চিচিঙ্গার খোসা ছাড়াচ্ছি। আমি চিকন করে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। স্ক্রিপ্ট হয়ে গেছে আমার চিচিঙ্গা ধোয়া। আমি কিন্তু চিচিঙ্গাগুলো কাটার আগেই কিন্তু চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়েছি। কেটে ধোয়া যাবে না, তাহলে ভিতরে পানি চলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়ে তেলে ছেড়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ কিছুটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার কিছুটা ব্রাউন হয়ে গেলে এখন আমি চিচিঙ্গা আমি অল্প পরিমাণ রসুন বাটা দিয়েছি। এলে চিচিঙ্গা কোনো রকম কাঁচা গন্ধ বা ভাপা গন্ধ না আসে। এখন আমি চিচিঙ্গা কুচিগুলো দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে চেড়ে লবণ দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অল্প মশলা, সহজ রান্না, স্বাদের কিন্তু কমতি নাই। নেড়ে চেড়ে কিছুক্ষণ চিচিঙ্গাটা আমি রান্না করে নেব। চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। যে যে পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণ। এখন আমি দুটো ডিম দিয়ে দিব। চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে। ডিম দিয়ে নেড়ে চেড়ে চিচিঙ্গার সাথে মিশিয়ে দেব। চিচিঙ্গার সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো টুকরো ডিম চিচিঙ্গা ভাজির সাথে একদম মিশে যাবে। ডিম দিয়ে আমি কিছুটা সময় নেড়ে চেড়ে তেল বের হওয়া পর্যন্ত কিছুটা সময় রান্না করব। যখন পানি শুকিয়ে যাবে আর তেলটা বের হয়ে আসবে, রান্না হয়ে গেল আমার মজাদার ডিম চিচিঙ্গা ভাজি। মজাদার এক ডিম চিচিঙ্গা ভাজি হয়ে গেল। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।